আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, ওমরের ইতিহাস হলো কান্নার ইতিহাস, উসমানের ইতিহাস কান্নার ইতিহাস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস হলো কান্নার ইতিহাস। মদিনার নবী বলেন, আমি রাতের বেলা ঘুমন্ত বিছানায় মসজিদ নববীর পাশে আমার হুজরা, হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ। কে এই গভীর রাতে এত কান্না করে? হুজরা থেকে বাইর হইলাম, নজর করে দেখলাম গভীর রাতে নামাজের ভিতর দাঁড়াইয়া আবু বকর হাউ মাউ করে কান্না করতেছে। নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, নামাজের ভিতর দাঁড়াইয়া কেন এত হাউ মাউ করে কান্না করলেন? আবু বকর ডেকে বলেন, পয়গম্বর, নামাজের ভিতর দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আমি আবু বকর নিজেকে আঁকড়ে ধরতে পারি নাই, নিজেকে ক্রন্দন আমি আটকাইতে পারি নাই, কান্না চলে আসছে। রাহমাতুল লিল আলামিন বলেন, এমন কি আয়াত পড়েছে যে আয়াত পড়ে হাউ মাউ করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন? আবু বকর বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতটা শোনার পর রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, ও আবু বকর, এটা তো কোনো কান্নার আয়াত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি তো এটা সুসংবাদ প্রাপ্ত আয়াত হিসাবে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনের দল, তোমাদের জান তোমাদের মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেছি। ও আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার আপনার সকলের জান মালগুলো, মুমিনের জান মালগুলো কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বিশাল সৌন্দর্যের জান্নাতগুলো আমাদেরকে দান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটা বান্দাদের প্রতি সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ। এটা তো খুশির খবর, এটা তো সুসংবাদ প্রাপ্ত আয়াত। আপনি কেন কাঁদবেন? এটা তো কোনো কান্নার আয়াত নয়, কেন কাঁদবেন একটু জানতে চাই। আবু বকর ডেকে ডেকে বলেন, পয়গম্বর, আপনি তো জানেন আমি একটা কাপড় ব্যবসায়ী, আমার একটা কাপড়ের দোকান আছে। আজকে সকালের টাইমে এক আল্লাহর বান্দি মহিলা আমার দোকান থেকে অনেক আগেই কাপড় কিনে নিয়ে গিয়েছিল। আজকে সকালের টাইমে ওই আল্লাহর বান্দি মহিলা আমার দোকানে আসিয়া ওই কিনা কাপড়টা ফিরাইয়া দেয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলায় জিজ্ঞাসা করলাম, আম্মা জান, অনেক আগেই তো কাপড়টা নিয়ে গিয়েছিলেন, আজ কেন ফিরাইয়া আপনার টাকা আপনি নিয়ে যাইতেছেন? আল্লাহর বান্দি মহিলা ডেকে বলেন, আপনার দোকানের কিনা কাপড়টা আমার ভালো পছন্দ হয় নাই, এই জন্য আপনার কিনা কাপড়টা ফিরাইয়া দিয়া আমার টাকা আমি নিয়ে যাইতেছি। বিদায় বেলায় জিজ্ঞাসা করলাম, আম্মা জান, এত পর কেন ফিরাইয়া দিলেন? আল্লাহর বান্দি মহিলা ডেকে বলেন, সংক্ষেপ কথা, আপনার দোকানের কাপড়টা আমি যখন বাড়িতে নিয়ে গিয়েছিলাম, পছন্দ আমার হয়েছিল না, ফিরাইয়া দিব কিন্তু সময় পাই নাই, ব্যস্ততার কারণে আপনার দোকানেও আমি আসতে পারি নাই, এই জন্য আজকে অবসর হইয়া আপনার দোকানে আসিয়া আপনার কাপড়টা ফিরাইয়া দিয়া
আমার টাকা আমি নিয়ে যাইতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লিল আলামিনকে বলতেছেন, ও পয়গম্বর, সেই মহিলাটা কাপড় নিয়ে গিয়েছিল অনেক আগেই, কিন্তু আজকে অবসর হওয়ার পর ব্যস্ততার কারণে আসতে পারে নাই। সব কিছু ঝামেলা থেকে ফারেক হওয়ার পর আমার কাপড়টা আমার দোকানেই আবার ফিরাইয়া দিয়া তার টাকা নিয়ে চলে গেল। এই কথা আপনার হাসরের ময়দানের যে কথাটা আপনি বর্ণনা করেছিলেন, সেই কথার সাথে আমি যখন মিলাইলাম, আমার কথাটা স্মরণ হয়ে গেছে। আপনি হাসরের কথা, হাসরের ময়দানের কথা বর্ণনা করেছেন, আমাদের কাছে বয়ান পেশ করেছেন, ওই কথা স্মরণ হয়ে গেছে। কি স্মরণ হয়ে গেছে? রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, কি স্মরণ হয়ে গেছে? হাসরের ময়দানের কথা আপনিই তো বলেছেন, হাসরের ময়দান এত ভয়ঙ্কর, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, হাসরের ময়দানটা তামার জমিন হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ আর গরমের কারণে মানুষগুলো পাগল বেকারার হয়ে যাবে। আর একদিকে আবার মালিকের কাহারিয়াতের আওয়াজ। এমন তো অবস্থায় হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ও পয়গম্বর, আপনি তো বলেছেন যাদের কোনো গুনাহ নাই, নবীরা যাদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত হাউ মাউ করে কান্না করবে। ঈসা পয়গম্বর কান্না করবে, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের কথা স্মরণ থাকবে না। মুসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের কথা ভুলিয়া যাবে। ইব্রাহিম নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের কথা ভুলিয়া যাবে। ও পয়গম্বর, নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত যদি ওই রকম ভাবে কান্না করে, আমি যদি আবু বকর, আল্লাহ তাআলা আমাকে যদি আসামির কাঠ গড়ায় দাঁড় করাইয়া দেয়, ওই সময় আমার কি অবস্থা হয়ে যাবে? আল্লাহ যদি বলেন, রে আবু বকর, দুনিয়াতে তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দান করেছিলাম, বলো তুমি দুনিয়া থেকে আমার কবরে কি নিয়ে আসছো বলো। আমি যদি বলি, আল্লাহ আপনার জান্নাতটা পাইয়া আমি আবু বকর আপনার জন্য নামাজ পড়েছি, রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ যদি বলেন, রে আবু বকর, তোমার আমল, তোমার নামাজ, তোমার রোজা তুমি ফিরাইয়া নাও, বিনিময়ে যে জান্নাতটা দিয়েছিলাম, জান্নাতটা আমাকে ফিরাইয়া দাও। আমি যদি বলি, আল্লাহ দুনিয়াতে যে জান্নাতটা দিয়েছিলেন, এখন কেন জান্নাতটা ফিরাইয়া নিতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, ও আবু বকর, তোমার আমল তুমি ফিরাইয়া নাও, যেই রকম ভাবে নামাজ আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম, ওই রকম ভাবে তুমি নামাজ পড়তে পারো নাই। যেই রকম ভাবে কোরআন তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম, ওই রকম ভাবে তো তুমি কোরআন তেলাওয়াত করতে পারো নাই। যেই রকম ভাবে রোজা রাখলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম, ওই রকম ভাবে তো তুমি রোজা রাখতে পারো নাই। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরআন তেলাওয়াত, তোমার ইবাদতগুলো তুমি নিয়ে নাও, বিনিময়ে যে জান্নাতটা দিয়েছিলাম, জান্নাতটা আমাকে ফিরাইয়া দাও। যাও যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। ও রাহমাতুল লিল আলামিন, ওই মহিলার ওই কথা স্মরণ করিয়া আমার হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে গেছে। মহিলা অনেক আগেই কাপড়টা নিয়ে গিয়েছে, পছন্দ না হওয়ার কারণে কাপড়টা ফিরাইয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কবরে যাইয়া যদি আল্লাহ তাআলা আমার ইবাদত বন্দেগী আমাকে ফিরাইয়া দিয়া জান্নাতটা নিয়ে নাই, তখন আমি আবু বকর আমার কি অবস্থা হয়ে যাবে?
ওই কথা স্মরণ করে করে রহমাতুল লিল আলামিন, ওই কথা স্মরণ করে করে আমি আবু বকর কান্না করতেছি।